এটা তো চরম বিশ্বাসঘাতকতা। যে রাজ্যে, যে গ্রামে, যে দেশে আমি বসবাস করছি, আমার অবর্তমানে এই দেশ, এই রাজ্য, এই গ্রাম, আমার এই ভিটে বাড়িটা আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি শান্তির পরিবেশ তৈরি করে যেতে পারবো কিনা তা আপনাকে আজকেই ভাবতে হবে। আমরা যদি উন্মাদের মতো ছোটাছুটি করি, আমরা যদি দায়িত্ব জ্ঞানহীনতার মতো দৌড়াদৌড়ি করি, আমরা যদি অস্থির হয়ে উঠি, আমরা যদি মাথা গরম করে ফেলি, তাহলে আমরাও বিপদে পড়ব, আমাদের পরবর্তী প্রজন্মদেরকেও বিপদে ফেলে যাব। সুতরাং আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা যারা ইসলাম ধর্মটাকে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা যারা সন্তুষ্ট হয়েছি আল্লাহকে রব বলে, আমরা যারা সন্তুষ্ট হয়েছি ইসলামটাকে আমাদের ধর্ম বলে, আমরা যারা সন্তুষ্ট আছি মুহাম্মাদুর রাসূলকে রাসূলুল্লাহ বলে, আমাদের জন্য এই পৃথিবীটা বিশাল যে সুখের হবে, বিশাল যে ভোগ বিলাসিতার জায়গায় পরিণত হবে, এটা যেন কোনো ঈমানদার মনে না করেন। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ঈমানদারকে সবসময় এই দুনিয়াটা একটা জেলখানার মতো মনে করে এখানে থাকতে হবে। যারা আল্লাহ বিশ্বাসী নয়, যারা নবীতে বিশ্বাসী নয়, যারা ইসলামের বিশ্বাসী নয়, যারা পরকালে বিশ্বাসী নয়, তারা এই দুনিয়াটাকে সর্বোচ্চ ভোগ বিলাসিতার জায়গা মনে করেই কাটাবে। দুনিয়াটা আপনার বিলাসিতার জায়গা নয়। এই পৃথিবীটা ঈমানদারের জন্য ভোগের সামগ্রী করে আল্লাহ আমাদেরকে পাঠাননি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন এই দুনিয়াটা ঈমানদার মুমিন মুসলমান বান্দাদিগের জন্য একটা পরীক্ষাগার, এটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদের ভিতরে কে কত বেশি পরিমাণ ভালো কাজ করতে পারেন, সেই পরীক্ষাটা সতর্কতার সঙ্গে দিতে হবে। এবং এই পরীক্ষায় যদি আমরা সফলতা অর্জন করতে পারি, তাহলে আমাদের ইহকালের সফলতা, তবেই আমাদের পরকালের সফলতা। এখন আমাদের দায়িত্ব আর কর্তব্য কি? আপনি জানবেন, আমরা যে ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষ আমাদেরকে একটা সংবিধান দিয়েছে, যেটাকে আমরা বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই দেশের মাটিতে বসবাস করতে গেলে এই কনস্টিটিউশনের প্রতি আমাদের শ্রদ্ধা রাখে, এই ভারতবর্ষের আইন কানুন সম্পর্কে সজাগ এবং যত্নবান থেকে এই সংবিধানকে আমাদের জীবনে মেনে চলাটা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা এই দেশের নাগরিক। দেশ যেন আমাকে বলতে না পারে তুমি আইন বিরোধী কাজ করেছো, দেশ যেন বলতে না পারে তুমি সংবিধান বিরোধী কাজ করেছো, পুলিশ প্রশাসন যেন আঙুল তুলে কথা বলতে না পারে যে মুসলমানরা দেশ বিরোধী কাজ করছে।
দ্বিতীয় আর একটা দিক হল, যেহেতু আমরা বিশ্বাস করেছি আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তাহলে এই দৃষ্টিকোণ দিয়েও আমাকে এমনভাবে জীবন যাপন করতে হবে যেন আল্লাহ পাকের শাহী দরবারে আল্লাহর দৃষ্টিতে আমরা যেন ভালো মুসলমান বলে, ইসলাম মাননেওয়ালা বলে আমরা প্রমাণ করাতে পারি আমরা দেশের কাছে একজন ভালো নাগরিক, আল্লাহর কাছে একজন ভালো মুসলিম। এই দুটো দিক দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার আর সমাজকে যদি তুলে ধরতে না পারি, তাহলে জানবেন আমাদের বিপদ আরো ঘনীভূত হতে চলেছে। আমরা না দুনিয়া ছাড়তে পারি, না পরকালকে ছাড়তে পারি, আমরা না দেশ ছাড়তে পারি, না আমরা দিন ছাড়তে পারি, না আমরা দেশের সঙ্গে গাদ্দারি করতে পারি, না আমরা দিনের সাথে গাদ্দারি করতে পারি। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ইতিপূর্বে যারা ভারতবর্ষ ছেড়ে চলে গেছে তারা ভেবেছিল এটা যে ভারতের আল্লাহর চেয়ে বোধহয় বাংলাদেশ আর পাকিস্তানের আল্লাহ একটু বেশি শক্তিশালী, ভারতের আল্লাহ বোধহয় দুর্বল হয়ে গেছে। তাই 47-এর স্বাধীনতার পর আমাদের দেশের কিছু মুসলিম তারা ভারত ছেড়ে বাংলাদেশ, পাকিস্তানে চলে গেছে। আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ ঠাকুর দাদা, তারা ভেবেছিলেন বাংলাদেশে যদি আল্লাহ থাকে সেই আল্লাহ ইন্ডিয়াতে আছে। তারা ভেবেছিলেন বাংলাদেশ, পাকিস্তানে যদি ইসলাম থেকে থাকে আমরা সেই ইসলাম নিয়ে, সেই কোরআন নিয়ে, সেই শরীয়ত নিয়ে, সেই আল্লাহর একত্ববাদের ঝান্ডা হাতে নিয়ে আমরা এই দেশের মাটিতে থাকবো, আমরা এই দেশ ছেড়ে কোথাও চলে যাব না। আমরা সেই সমস্ত দেশ পুরুষ, দেশ প্রেমিকদের উত্তরসূরি হয়েই আজও আমরা এই দেশের মাটিতে টিকে আছি। ভবিষ্যতে এ দেশকে বাদ দিয়ে আমরা অন্য কোনো দেশের স্বপ্ন, কথা বলেন, আমাদের জন্ম এখানে আর এই মাটিতেই মরতে চাই। দ্বিতীয় কোনো রকম স্কোপ আমাদের সামনে আমরা খুলতে রাজি না। আবার এই দুনিয়ার যদি সৃষ্টি রহস্য আমরা পড়ি, ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন, আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এ সমস্ত কিছু সৃষ্টিকর্তা, জোরে বলেন, একটু চিৎকার করে বলেন, একজন না অনেকজন? একজনে পেরেছে এই বিরাট কাজ, পেরেছে না? তো যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই ভারতবর্ষের সৃষ্টিকর্তাও নাকি অন্য কোনো আল্লাহ? আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব কোনো বর্ডার আল্লাহ দেননি। দেশ ভাগ করা, আলাদা আলাদা করা, এটা দেশের মোড়ল মাতব্বরদের স্বার্থে করেছে। আল্লাহর পৃথিবী তো একটাই, আল্লাহর দুনিয়া একটাই দুনিয়া। মোড়ল মাতব্বরেরা নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশ টুকরো টুকরো করতে পেরেছে, কিন্তু আল্লাহর রাজত্বে কখনো টুকরো টুকরো হয় না। আল্লাহ একটাই জমিন তৈরি করেছেন। তো আমাদের সামনে এখন দুটো পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। একটা পরীক্ষা
দেশের কাছে আমাদের প্রমাণ দিতে হবে আমরা দেশের ভালো নাগরিক। আর একটা পরীক্ষা, আল্লাহর কাছে আমাদেরকে প্রমাণ দিতে হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আপনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্যে, আমরা পৃথিবীতে ভালো কাজটাই করেছি। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বিশ্বনবী আবার গোটা দুনিয়ার মানুষকে জানিয়েছেন, সাহাবীদেরকে জানিয়েছেন, ইয়ে আমার প্রিয় সহচর, ওগো আমার প্রিয় অনুগামী ইমানদার আল্লাহওয়ালা বান্দারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদিগের জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু অত্যন্ত দয়াবান, তিনি পরম ক্ষমাকারী, তিনি রহমত নাজিলকারী, তিনি বান্দার প্রতি অত্যন্ত দয়া পরবশ। এটা যেমন আমাদের বিশ্বাস করতে হবে, তেমন আমাদের বিশ্বাস করতে হবে ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্য জাতিদের, অবাধ্য বান্দাদের এত কঠিন শাস্তি তিনি দিতে পারেন যে শাস্তি পৃথিবী কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহর রহমত যেমন অসম্ভব রকমের অপরিসীম, আল্লাহর শাস্তিও ততটা অসহ্য যন্ত্রণাদায়ক, অভাবনীয়, অকল্পনীয়, যা বান্দা কখনো ধারণা করতে পারে না যে আল্লাহর শাস্তি এত কঠিন হতে পারে। রব্বুল আলামিন আল্লাহ তিনি তার একটা নাম কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহ, কোরআনের ভিতরে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ যেমন বান্দার গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি এবং যারা তওবা পড়ে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের কোলে জায়গা দিই, তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তোমরা যদি আমার হতে পারো তবে আমি আল্লাহ তো তোমাদের জন্য দয়া পরবশ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করবে জীবনে মরণে, উত্থানে পতনে, হাসিতে কান্নায়, কোনো দিনের জন্য যেন আমি আল্লাহর শানে বেঈমানিটা করো না। আমার স্মরণ রেখো আর শুকরিয়া আদায় করো। আর আমি আল্লাহ আমার সঙ্গে যেন কখনো বেঈমানি, বিশ্বাসঘাতকতা করো না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি। বান্দা বলো বলো আমি আল্লাহ সম্পর্কে কি করে তুমি বেঈমানি করতে পারো, কি করে আমার নিয়ামত অস্বীকার করতে পারো, আমার রহমত আমার করুণাকে ও বান্দা কি করে তুমি অস্বীকার করতে পারো। অকুনতুম আমওয়াতান, তোমরা সবাই তো একদিন মরা ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহই তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইহয়িকুম, ওই মরণের পরে আবার আমি আল্লাহ তোমাদের জীবন্ত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে বান্দা তোমাদিগকে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে, তামাম দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে। জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমি আল্লাহ তোমার উপরে যা কিছু নিয়ামত দান করেছি, আমার রহমত, আমার করুণা, আমার দয়া, আমার দাক্ষিণ্য, যা কিছু তোমাকে দেওয়া হয়েছে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈমি, হাসরের মহামাঠ মহাময়দানে আমি আল্লাহ আমার প্রদত্ত নিয়ামতের কৈফিয়ত চাইব। আমার নিয়ামতগুলো বান্দা সঠিক পথে ব্যয় করেছিলে কি করনি? এটা তো চরম বিশ্বাসঘাতকতা।
দেশ যারা চালায় তারা দেশের মোড়ল, কিন্তু দেশের সৃষ্টিকর্তা তারা না, তাই না? যারা দেশ পরিচালনা করছে, পৃথিবীতে 256টার মতো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলো যারা পরিচালনা করছে তারা রাষ্ট্রনেতা, রাষ্ট্র পরিচালক, কিন্তু রাষ্ট্রের সৃষ্টিকর্তা না। তো তারা যেহেতু পরিচালনা করে, তো তাদের পরিচালনার নিয়ম নীতিও আমাদের মানতে হয়। আর দেশটা যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম নীতি, হ্যাঁ, দেশটা যিনি সৃষ্টি করেছেন, আরে সরকার টাকা দিয়ে এখানে পাইপ বসিয়ে আমার পানি খাওয়ার রাস্তাটা তৈরি করে দিতে পারে, সরকার পাইপটা দেয়, কিন্তু পানির সৃষ্টিকর্তা, পানিটা দেওয়ার ক্ষমতা কি গভর্নমেন্টের আছে? গভর্নমেন্টের ক্ষমতা আছে লোহার পাইপ তৈরি করে মাটিতে বসাবার, কিন্তু মাটির তলা থেকে যে পানিটা আসে ওটা তো এই দুনিয়ার সৃষ্টিকর্তার পানি, তাই না? তো যারা রাষ্ট্রের পরিচালক তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কারণ ওই পাইপ পুঁতে পানি তোলার ব্যবস্থা করেছে। তো এনাদের প্রতি শ্রদ্ধা যতটা, যার নির্দেশে পাতাল থেকে পানিটা আসে তার প্রতি শ্রদ্ধাটা তার চাইতে একটু অর্ধেক বেশি। আচ্ছা, যারা আজকে সরকারে আছে আগামী দিন তারা সরকারে নাও থাকতে পারে, কিন্তু পাইপের নিচে পানি আজকে যিনি দিচ্ছেন, সরকার পাল্টানোর পরেও যে পানিটা উঠবে সেই পানি দেওয়ার মালিক আগের মালিক আর পরের মালিক। হ্যাঁ, কংগ্রেস আমলের কলে যে পানি উঠত আর পরবর্তীকালে বিজেপির আমলে যে পানি উঠছে, দুটো পানির মালিক। তাহলে পৃথিবীর মোড়ল পাল্টায় কিন্তু পৃথিবীর মালিক পাল্টায় না। তো বেশি ভরসা কার ওপরে? মোড়লের ওপর আর মালিকের ওপরে? 16 আনাই। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমাদের জন্য অত্যন্ত সহজ, দারুণ সুন্দর বক্তব্য বলা যেতে পারে। দেশের সংবিধান আমাদের যে যে দায়িত্ব প্রদান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনী সংবিধানের মধ্য দিয়ে যে দায়িত্ব তিনি আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য সুন্দর রাস্তা খোলা আছে। দেশের সংবিধান আর আল্লাহর দেওয়া সংবিধান, দেশের যারা রাষ্ট্রনায়ক তাদের দেওয়া আইন কানুন, আর এই দেশের যিনি মালিক তার দেওয়া আইন কানুন, এই দুইটা কানুনের ভিতরে ভারতবর্ষে বসবাসকারী অন্য জাতি আর সম্প্রদায় কতটা সুবিধা ভোগ করবে জানি না, তবে আমার জন্য একটা চরম সুবিধা সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় আইন এমন রয়েছে যা দেশের সঙ্গে মিলে যায়, যা রাষ্ট্র আইন এমন রয়েছে যা দ্বীনের আইনের সঙ্গে মিলে যায়, আবার ইসলামের আইন এমন রয়েছে যা রাষ্ট্রীয় আইনের সঙ্গে মিলে যায়।